গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো শুরু দর্শক, আজ ফিরে আসলাম নতুন একটা ট্রাফিক নিয়ে। তো বিষয়টা হচ্ছে এসআইআর, অর্থাৎ এসআইআর এর কাজ আপনার 7 তারিখ পর্যন্ত কমপ্লিট করার কথা ছিল, মানে 7 তারিখে এর খসড়ার তালিকা দেবার কথা ছিল। তো কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে একটা চঞ্চলকর তথ্য উঠে এসছে, সেটা এ পর্যন্ত যে ইনভেস্টিগেশন করে যে ভোটার বাদ গিয়েছে, যতজন ভোটার বাদ গিয়েছে, তো তার মধ্যে এখনো পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়া অর্থাৎ নিউজ চ্যানেলগুলোর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে 16 লাখ প্রায় ভোটার বাদ গিয়েছে। তো তার মধ্যে বেশির অংশের ভোটার দর্শক ডি ভোটার, অর্থাৎ যারা পূর্বে মারা গিয়েছেন তাদের ভোটারের নাম ছিল, সেগুলো বেশির অংশে বাদ গিয়েছেন, অথবা তার পরের অংশ বেশিরভাগ অংশ 50-র বেশিরভাগই অংশে যেসব ভোটাররা মারা গিয়েছেন। আবার যেসব ভোটাররা যাদের ফর্ম বাড়িতে দেওয়ার জন্য বিএলওরা গিয়েছেন, সেই সমস্ত ফর্মগুলো তারা অনুপস্থিত, যার কারণে ফর্মটা তারা রিসিভ করতে পারেনি, সেই হিসেবটাও এর সঙ্গে যোগ করা হয়েছে। এ পর্যন্ত 16 লাখ দর্শক এসআইআর ফর্ম আপনার ভোটার লিস্ট থেকে নাম এখনো পর্যন্ত বাতিল ভোটার হিসেবে গণ্য করা হচ্ছে 16 লাখ। এরপরে ফাইনাল রুলস যখন আসবে দেখা যাবে যে কতটা ভোটার বাদ যায় সর্বোচ্চ। তো আপনারা শুনুন এই নিউজ চ্যানেলে কি বলছেন, ভোটার তালিকার সম্বন্ধে কি বলছে শুনুন। বাকি ফিরে আসছি এই বিষয় কিছু কথা। রাজ্যে এসআইআর চলছে আপনারা জানেন, আর আনন্দ সকালে শুরুতেই আপনাদের দেখাবো যে সোমবার পর্যন্ত আমরা দেখেছিলাম যে রাজ্যে এসআইআর এর জেরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে 10 লক্ষের নাম বাদ গিয়েছে। আর এবার জানা যাচ্ছে গতকাল বেলা 12টা পর্যন্ত সেই সংখ্যা কিন্তু বেড়েছে আরো 4 লক্ষ, অর্থাৎ প্রায় 14 লক্ষের নাম কিন্তু ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। খসড়া তালিকা 9 ডিসেম্বর সামনে আসবে, তার আগেই সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে গতকাল দুপুর 12টা পর্যন্ত সংখ্যাটা হচ্ছে 14 লক্ষ, যে নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সরাসরি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, অন্তত 14 লক্ষের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মূলত কোন কোন জেলায় সব থেকে বেশি সংখ্যক নাম বাদ গেল? তোমায় বলে রাখি মাধুরী, যে এই যে প্রায় 14 লক্ষ সংখ্যাটা 13,92,000 গতকাল দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা জানানো হচ্ছে, তাতে এই 13,92,000-এর নাম ইতিমধ্যেই বাদ পড়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু যে জায়গা। তো দর্শক, বলার বক্তব্য এটা, ভয়ের কোনো কারণ নেই। প্রায় শুনলেন আপনারা যে 16 লাখ ভোটারের মতো ভোটার লিস্ট থেকে নাম তাদের বাদ দেওয়া হয়েছে। তো তাদের মধ্যে বেশির অংশেই ভোটার আমাদের যারা মারা গিয়েছেন তাদের ভোট তো অটোমেটিক বাদ যাবে, অথবা যারা একটা জায়গা থেকে অন্য জায়গায় ভোট নিয়ে চলে গেছে সেখান থেকেও সেই ভোটার লিস্ট থেকে তো নাম বাদ যাবে, অথবা যেসব ভোটগুলো একই মানুষের ভোট অনেক বিভিন্ন জায়গায় আছে, সেটা কোনো কারণেই ছিল বা আছে, সেগুলো বাদ যাবে। অথবা যে ভোটার যারা 2002 সালের পরে থেকে এসআইআর এর নাম তালিকাভুক্ত হয়েছে অথচ তারা আমাদের দেশের নাগরিক নয়, সেগুলো বিবেচনা করবেন। পূর্বে তাদের কোনো আত্মীয় স্বজনের কোনো নাম নেই, তো সেইগুলো ইলেকশন কমিশনার পরিচালনা করছেন, তিনি দৃষ্টিকোণাতে দেখছেন যে পশ্চিমবাংলার বেশিরভাগ নাগরিকদের নাম স্বচ্ছ নাগরিক এবং স্বচ্ছ ভোটার নাম আছে, আর যারা আমাদের দেশের নাগরিক নয় অবশ্যই তাদের নাম বাদ যাবে। সে চাহে সংখ্যাগুরু হোক যেই হোক, আমাদের দেশের নাগরিক যে নাই হবে সে ভোটার তালিকা থেকে বাদ যাবে। অবশ্যই কোনো রাজনীতিবিদ এবং কোনো নেতা নেত্রীগণ শুধু মানুষকে বোকা বানাচ্ছে যে সিএএ ফর্ম ফিল আপ করলে হয়তো এসআইআর এর আপনার ফর্মে নাম তোলা যাবে না, এমনটা নয়।
এটা মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। যে সমস্ত ভারতের নাগরিকরা যদি এই ভয় ভীতি অনুসরণ করে, এই সমস্ত নেতাদের অনুসরণ করে আপনারা SIR এর ফর্মে নাম নেই, অন্য কোনো পদ্ধতি যদি সরকার দেয়, অপশন দেয়, তাহলে সেইভাবে করা উচিত। আর যদি কেউ মনে করে যে আমি CAA তে নাম লেখাবো, তাহলে কিন্তু তার নাগরিকত্ব থেকে নাম কাটা যাবে। তো সতর্ক থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাদের বানানো ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।